আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সরকারের একটা দারুণ নতুন উদ্যোগ নিয়ে। ২০২৬ সাল থেকে যে নতুন ফ্যামিলি কার্ড চালু হতে যাচ্ছে, সেটা দেশের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। চলুন এই ব্যাপারটা একটু ভেঙে চুরে দেখা যায়। তো সবার মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা দিয়েই শুরু করা যাক। সরকার কি আসলেই প্রতিটা পরিবারকে মাসে ২,৫০০ টাকা করে দেবে? হ্যাঁ, এই নতুন কর্মসূচির মূল আইডিয়াটাই কিন্তু এটা। তাহলে এই ফ্যামিলি কার্ড জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা সরকারের একটা নতুন সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। এটার মাধ্যমে সরকার কিছু বাছাই করা পরিবারকে সরাসরি ক্যাশ টাকা দিয়ে সাহায্য করবে। আচ্ছা, অনেকেই হয়তো ভাবছেন আগে তো টিসিবি কার্ড ছিল, তাহলে এটার সাথে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কিন্তু বিশাল, আর এটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। দেখুন, আগে টিসিবি কার্ড দিয়ে কম দামে কিছু নির্দিষ্ট জিনিস যেমন চাল, ডাল, তেল এসব কেনা যেত, কিন্তু নতুন ফ্যামিলি কার্ডে কোনো পণ্য নয়, সরাসরি ২,৫০০ টাকা দেওয়া হবে। এর মানে কি? এর মানে হলো পরিবারগুলো এখন তাদের নিজেদের প্রয়োজন মতো টাকাটা খরচ করতে পারবে। এটা কিন্তু পণ্যভিত্তিক সাহায্য থেকে সরে এসে সরাসরি আর্থিক নিরাপত্তার দিকে একটা বিরাট পদক্ষেপ। চলুন তাহলে আরেকটু ভেঙে চুরে দেখি এই নতুন ফ্যামিলি কার্ড ঠিক কি, আর কেনই বা একে একটা যুগান্তকারী সামাজিক উদ্যোগ বলা হচ্ছে। এই উদ্যোগের কয়েকটা মূল দিক যদি আমরা দেখি, প্রথমত এটা সরাসরি বাংলাদেশ সরকারের একটা প্রোগ্রাম, যেটা বিশেষভাবে দরিদ্র আর নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বানানো। আর সবচেয়ে বড় বিষয়টা হলো টাকাটা কোনো ঝামেলা ছাড়া সরাসরি মানুষের ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে চলে যাবে। আর একটা দারুণ ব্যাপার হলো, ভবিষ্যতে এই কার্ডের সাথে সরকারের অন্যান্য সুযোগ সুবিধাও যোগ করা হবে, আর পুরো বিষয়টা প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চলবে। তো প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে এই রকম একটা উদ্যোগের দরকার কেন পড়ল? এর পেছনের মূল কারণটা হলো একদিকে নিত্যপণ্যের দামের চাপ সামলানো, আর অন্যদিকে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা। এই প্রোগ্রামের উদ্দেশ্যগুলো কিন্তু খুবই পরিষ্কার। ১ নম্বর হল জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে সেই চাপটা কমানো। ২ নম্বর, নিম্ন আয়ের পরিবারগুলোকে সরাসরি টাকা দিয়ে সাহায্য করা। এর পাশাপাশি দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করা, বিশেষ করে নারীপ্রধান পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং পুরো প্রক্রিয়াটা ডিজিটাল ও স্বচ্ছ রাখা, এগুলোই এর প্রধান লক্ষ্য। এই যে কথাটা দেখছেন, এটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। লক্ষ্য একটাই, যেসব পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জীবনে একটু স্থিতিশীলতা আনা, আর সরকারি সাহায্য যেন কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি মানুষের হাতে পৌঁছায় সেটা নিশ্চিত করা। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু জানা গেল, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো কারা এই টাকাটা পাবে, আর পাবেই বা কিভাবে? চলুন এবার সেই ধাপে যাওয়া যাক। এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই কর্মসূচির একদম শুরুর দিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে নারী প্রধান পরিবারগুলোকে, মানে যে পরিবারে একজন নারী মূল চালিকা শক্তি বা কর্তা, তাদেরকেই আগে এই সুবিধার আওতায় আনা হবে। এটা কিন্তু নারী ক্ষমতায়নের জন্য একটা অসাধারণ পদক্ষেপ। আর পুরো প্রক্রিয়াটাকেও চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব সহজ আর স্বচ্ছ রাখার। দেখুন, মাত্র ৩টে সহজ ধাপ। প্রথমে সরকারের কাছে যে ডেটাবেস আছে সেটা ব্যবহার করে যোগ্য পরিবারগুলোকে খুঁজে বের করা হবে। এরপর তাদের নামে একটা ফ্যামিলি কার্ড ইস্যু হবে, আর সবশেষে প্রতি মাসের টাকাটা সোজা তাদের ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে চলে যাবে। আর টাকার অঙ্কটাও তো আমরা জানি, মাসে ২,৫০০ টাকা। এই টাকাটা যে পরিবারগুলোর দৈনন্দিন খরচে একটা বড় সাপোর্ট দেবে তা আশা করাই যায়। তো এটা তো গেল একটা পরিবারের কথা, কিন্তু ভাবুন তো, এত বড় একটা প্রোগ্রামের প্রভাব পুরো দেশের ওপর কেমন হতে পারে। চলুন দেখি, একজন ব্যক্তি থেকে শুরু করে দেশের অর্থনীতি পর্যন্ত কি কি পরিবর্তন আসতে পারে। একদম প্রথম আর সবচেয়ে বড় যে প্রভাবটা আশা করা হচ্ছে সেটা হলো দারিদ্র্য কমে আসা। একটা নিম্ন আয়ের পরিবার যখন নিয়মিতভাবে কিছু আর্থিক সাপোর্ট পায়, তখন তাদের জন্য বুনিয়াদী চাহিদাগুলো মেটানো অনেক সহজ হয়ে যায়। এটা সরাসরি দারিদ্র্য কমাতে সাহায্য করে। আর নারী ক্ষমতায়নের ব্যাপারটা তো আগেই একবার বলেছি। যখন টাকাটা সরাসরি একজন নারীর হাতে আসছে, তখন স্বাভাবিকভাবেই পরিবারের আর্থিক সিদ্ধান্তগুলোতে তার ভূমিকা আর অংশগ্রহণ অনেক বেড়ে যাবে।
এটাই তো আসল ক্ষমতায়ন। আর একটা দারুণ ব্যাপার কি ঘটবে জানেন? এই টাকাটা কিন্তু শুধু একটা পরিবারের মধ্যেই থাকছে না। যখন এই পরিবারগুলো টাকাটা হাতে পাচ্ছে, তারা তো খরচ করছে তাদের আশেপাশের স্থানীয় বাজারেই, তাই না? ফলে কি হচ্ছে? এলাকার ছোট ছোট দোকানপাটগুলো চলছে, তাদের ব্যবসা ভালো হচ্ছে, আর এতে করে স্থানীয় অর্থনীতি আরও চাঙ্গা হচ্ছে। এগুলো ছাড়াও কিন্তু আরও কিছু ইতিবাচক দিক আছে, যেমন ধরুন সমাজে এক ধরনের স্থিতিশীলতা তৈরি হয়, সরকারের সাহায্য বিতরণের একটা ডিজিটাল আর স্বচ্ছ সিস্টেম দাঁড়িয়ে যায়, আর লম্বা সময়ে চিন্তা করলে এটা দেশের মানব সম্পদ উন্নয়নও কাজে লাগতে পারে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এই পাইলট প্রজেক্টের পরে কি হবে? সরকার ঠিক কী পরিকল্পনা করছে? এই টাইমলাইনটা দেখলে পুরো পরিকল্পনাটা একদম পরিষ্কার হয়ে যাবে। 2026 সালের 10 মার্চ দেশের নির্দিষ্ট 13-14টা ওয়ার্ড বা উপজেলায় এই পাইলট প্রোগ্রামটা শুরু হবে। এরপর প্রায় 1 বছর ধরে এর ফলাফল, সুবিধা অসুবিধা সবকিছু বিশ্লেষণ করা হবে, আর সেই বিশ্লেষণের ওপর ভিত্তি করেই ধাপে ধাপে সারা দেশে এটা চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হলো, এটা এখনও একটা পরীক্ষামূলক বা পাইলট প্রজেক্ট। এই পাইলট প্রজেক্ট কতটা সফল হয় তার উপরেই কিন্তু ফ্যামিলি কার্ডের ভবিষ্যৎ নির্ভর করছে। আর এই বড় প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করতে চাই। এই পাইলট কর্মসূচি কি আসলেই দেশের দারিদ্র্যের চিত্রটাকে বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে? এর উত্তর হয়তো আমাদের সময়ই বলে দেবে।